জামায়াতের আমির বাংলাদেশের স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছেন। মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাকি প্রথম বিদ্রোহ ঘোষণা করেননি, কর্নেল অলি নাকি বিদ্রোহ ঘোষণা করেছেন। এমন বক্তব্য আসছে তাদের মুখ থেকে, যারা একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। বুধবার 4 ফেব্রুয়ারি রাতে উখিয়ারকোট বাজারে কক্সবাজার 4 আসনের ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেনি, যারা পাক হানাদার বাহিনীর সহযোগী ছিল, যারা দেশের মা বোনদের ওপর নির্যাতনের সহায়তা করেছে, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের মুখে স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাস বর্ণনা মানায় না। তারা ইতিহাস বললে সেটি বিকৃত ইতিহাসই হবে, এটাই স্বাভাবিক। এই কারণেই বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে, মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করেছে, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে। আমরা স্পষ্টভাবে আহ্বান জানাই, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করুন। স্বাধীনতা যুদ্ধে আপনারা যে ভূমিকা রেখেছেন তার জন্য এই জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। বাংলাদেশের মানুষ আজও আপনাদের অনুতাপ দেখেনি। দয়া করে স্বাধীনতার ইতিহাস বিকৃত করবেন না। আপনারা যে রাজনীতি করতে চান, এ দেশের মানুষ তা গ্রহণ করে কিনা সেটা জনগণের কাছেই পরীক্ষা করে দেখুন। সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারি খরচে, সরকারি ব্যবস্থাপনায়, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ প্রতিটি খাতে আমরা কর্মসংস্থান ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করেছি। লক্ষ্য একটাই, এদেশের প্রতিটি মানুষের সম্মানজনক জীবন নিশ্চিত করা। আমরা চাই একটি বৈষম্যহীন, সাম্যভিত্তিক, সুবিচার ভিত্তিক বাংলাদেশ, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। সেই বাংলাদেশ গড়তে হলে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। ধানের শীষে একটি ভোট দিতে হবে, কারণ বাংলাদেশের পক্ষের শক্তি হলো বিএনপি। তিনি বলেন, বিএনপি দেশের জনগণের দল, স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপি। এদেশের সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীকে একত্রিত করে যে রাজনৈতিক শক্তি, সেই দলের নাম বিএনপি। তাই বিএনপি ছাড়া বাংলাদেশের জন্য আর কোনো গ্রহণযোগ্য বিকল্প নেই। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।